আব্দুল্লাহ রয়বা আব্দুল্লাহ রয়বা নোরি মেলা লেগেছে আব্দুল্লাহ রয়বা আব্দুল্লাহ রয়বা আব্দুল্লাহ রয়বাড়িতে কে চলো যাব মদিনাতে জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? মান যারা কবরি ফাওয়াজাবাত লাহু শাফাআতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার রওজাকে জিয়ারত করলো তার জন্য আমি নবী তার সঙ্গে শাফাআত করা, দেখা করা, মুলাকাত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর দেশে মন যেতে চায় না, চায় না? জোরে বলেন। নবীর দেশে মন যেতে চায়, তাই কবি বলছেন কে চলো যাব মদিনাতে, কে চলো যাব মদিনাতে, দয়াল নবীর রওজাতে চলো যাব মদিনাতে, কে চলো যাব মদিনাতে, দয়াল নবীর দেশেতে আর মদিনাতে কাবার কাবা, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহ রয়বাড়িতে, আব্দুল্লাহ রয়বাড়িতে নোরি মেলা লেগেছে আব্দুল্লাহ রয়বাড়িতে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তলোয়ারকে বের করে নবীর দরবারের দিকে এগিয়ে যাচ্ছে যে আজ নবী পাকের নবীর গর্দান রাখবো না, আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের গর্দান থেকে ধর থেকে মাথা দ্বিখণ্ড করে দেব, আলাদা করে দেব। তাই কবি কি বলছেন কে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারব বলে, উমর ইবনে খাত্তাব চলে, কে উমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারব বলে, আর দেখে নবীর নুরি চেহারা, দেখে নবীর নুরি চেহারা, উমর কলমা পড়েছে, যে নবীকে বাতিলরা দেখলে নবীর চেহারা দেখে ঈমান আনয়ন করতেন, মুসলমান হয়ে যেতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর
এমন নবী কোথায় পাবো প্রয়োজনে